সম্মানিত মুসলিম প্রিয় বন্ধুগণ, আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য পরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই বিক্ষোভ মিছিলের কার্য বিসমিল্লাহির রহমানির রহিম মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 2359 আয়োজনে রক্তাক্ত ফিলিস্তিনিকে ইহুদি ইসরায়েল বাহিনী দ্বারা শিশু, নারী, যুবক, বৃদ্ধ নৃশংসভাবে হত্যা করে যাচ্ছে, তাহার প্রতিবাদে আজকের এই প্রতিবাদে আপনারা অংশগ্রহণ করার জন্য আমি মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, এই ইহুদিদের সারা বিশ্বে যখন মাথা রাখার ঠাঁই ছিল না, তখন একমাত্র ফিলিস্তিনের মুসলমান তাদেরকে মাথা রাখার জায়গা করে দিয়েছিল, তাদেরকে ভালোবেসে বুকে আগলে রেখেছিল। সেটাই হচ্ছে মুসলমানের ধর্ম। মুসলমান ভালোবাসতে জানে, মুসলমান নির্যাতিত মানুষদেরকে আশ্রয় দিতে জানে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আমরা সবাই ইসলামকে ভালোবাসি। তাহলে কি এই সামান্য রুদ্রে দাঁড়িয়ে আমরা আমাদের কার্যক্রম চালাতে পারি না? দয়া করে যারা রৌদ্র বেশি তাপ মনে করেন, আপনারা চুপি চাপি আপনারা অ্যাসিড চলে যান। আমরা আজকে আসছি এখানে, আমাদের ভাইকে রক্তাক্ত দমন করা হচ্ছে, আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। সেই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের জিহাদ। আমরা মুসলমান সর্বোপরি সর্বদাই আমরা মানবতার দিক দিয়ে সবার থেকে উল্টে রয়েছি। আমরা জার্মানের হিটলার যখন ইহুদিদেরকে হত্যা করেছিল, সেই সময় ইহুদিদের কোন পৃথিবীর বুকের মধ্যে কোন রাষ্ট্রে একজন ইহুদিকে থাকার জায়গা দেয় নাই, থাকার জায়গা দিয়েছিল ইসলামী রাষ্ট্র। এই ইসলামী রাষ্ট্রটি হচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্র। আর আজকে এই সন্ত্রাসী বাহিনী আশ্রয়তার সুযোগ নিয়ে ফিলিস্তিনিকে ধ্বংস করতে চায়। আমি সেই সকল ইহুদিদের বলতে চাই, মসজিদুল আকসা নামে আমাদের যে মসজিদ রয়েছে, সেটা সমগ্র পৃথিবীর মুসলমান ধর্মপ্রাণের একটি আত্মা। সেই মসজিদে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে 70,000 সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়েছে। আমরা বিশ্বাস করি এই ইহুদি দল, তোমরা যত বড় শক্তিশালী হও না কেন, ফিলিস্তিনিকে নিশ্চিন্ত করার ক্ষমতা তোমাদের নেই। আমরা মুসলিম হিসাবে যতদিন বেঁচে আছি, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা হয়তো 5,000 কিলোমিটার দূরে আজকের এই প্রতিবাদের আওয়াজ যাবে না, কিন্তু আমার এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, উনার দরবারে আমাদের আওয়াজ ইনশাআল্লাহ পৌঁছবে। আর আপনাদের সকলকে আমি বিনয়ের সহিত অনুরোধ করব,
আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, আমরা অশান্তি করতে চাই না। আজকে এই ইসরায়েলি নেতা নুহা, সে নুহা না, সে কুহা, সে ঘোষণা করেছে ফিলিস্তিনের মাটিতে একটা রুটির টুকরা ঢুকতে দেবে না। এই কাফেরদেরকে আমরা বলতে চাই, এই বিশ্বে যতদিন মুসলমান থাকবে, শুধু রুটি নয়, পাকিস্তানের ইসরায়েলি ফিলিস্তিনের জন্য সমগ্র পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে জিহাদ ঘোষণা করবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এই কথা বলার পর আমাদের সকলের ইসলামী দায়িত্ব হচ্ছে ইসরায়েলি সকল পণ্য বর্জন করা। আমি আপনাদের সকলকে বিনয় সহিত অনুরোধ করব, আমরা নিজ থেকে ইসরায়েলের পণ্য বয়কট করব। তবে আমরা যাতে কারো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অনিয়মতান্ত্রিক ভাবে কোন ধরনের ক্ষতিগ্রস্ত না করি, সেদিকে আমাদের খেয়াল থাকতে হবে। আমি সেদিকেও সতর্ক করে বলতে চাই, পরিবহন শ্রমিকের পক্ষ থেকে যদি একজন শ্রমিক নেতা বা একজন শ্রমিক যদি কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকে, তাকে এই জেলার সদস্য পদ আমরা বাতিল করতে বাধ্য হব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে ইসরায়েল বাহিনী যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে, বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র একত্রিত হয়ে যদি 50 লক্ষ সেনাবাহিনী মার্চ করে যদি আজকে ফিলিস্তিনি দিকে রওনা দেয়, তবে বিশ্বের বড় শক্তি হারাম হয়ে যাবে। আমরা বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি আমরা গর্বিত। সেনাবাহিনীর একজন চৌকুশ অফিসার ঘোষণা করেছেন, আমরা বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত রয়েছি ফিলিস্তিনিকে রক্ষা করার জন্য। বাংলাদেশের সরকার এবং ফিলিস্তিনির থেকে যদি আমরা সেই দেশে যাওয়ার সুযোগ পাই, আমরা একযোগে যাব। আমরা আমাদের সেনাবাহিনী ভাইদেরকে বলতে চাই, আমরা পরিবহনের জগৎ আপনাদের সাথে রয়েছে, আপনারা যদি যান আমাদের সাথে রয়েছে। আজকে ফিলিস্তিনের মানুষ অত্যাধুনিক অস্ত্র নিয়ে আমাদের ফিলিস্তিনের যুবকদেরকে হত্যা করতেছে, আর ফিলিস্তিনের যুবকরা ইট পাটকেল দিয়ে তাদেরকে প্রতিবাদ করে যাচ্ছে। আজকে বাংলাদেশ থেকে ইসরায়েলে যে বিকাশে টাকা যায়, সেই বিকাশ বন্ধ হতে আপনারা চান না? আমাদের টাকা দিয়ে যারা নিত্য নতুন অস্ত্র কিনে আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে, সেই টাকা বন্ধ হওয়ার দরকার কি দরকার নয়? তাহলে আজকে আপনারা ওয়াদা করেন, আজকে থেকে ফিলিস্তিনের কোন পণ্য আপনারা কিনবেন না। আপনারা কি হাত তুলে ওয়াদা করেছে? ইসরায়েলের কোন পণ্য আপনারা কিনবেন না। আজকে থেকে ইসরায়েলের কোন পণ্য আপনারা কিনবেন না। আমরা আল্লাহর নামে বন্ধুগণ, আজকে শুধু মুসলমান নয়, বিশ্বের মানবতা একজুট হয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই নির্যাতন চিরতরে বন্ধ করতে হবে। এই নির্যাতন বন্ধ করা না হলে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন হয়ে যাবে। সারা বিশ্বে বিজয় 1 কোটি ইহুদি রয়েছে। এই 1 কোটি ইহুদিদের সাথে মোকাবেলা পরিবহন শ্রমিকের যথেষ্ট। আমরা যদি আজকে ফিলিস্তিন যাওয়ার সুযোগ থাকতো, এখান থেকে ঘোষণা করে আমরা রওনা দিয়ে দিতাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল রয়েছি। আমরা আমাদের কর্মসূচি সুন্দরভাবে পালন করব। সুন্দরভাবে আমরা এখান থেকে র্যালি দিয়ে আমরা কুসুমবাগ চত্বরে গিয়ে আমাদের সমাবেশ সমাপনী করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অত্যন্ত সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি, আমার প্রিয় ছোট অভিভাবক
ডক্টর আফিয়াজুল ইসলাম রশিদ ভাই বক্তব্য পরপরই আমরা মিছিল শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি দেরাই না ভিডিও তার আগে যা তুললেন ওটা তার ভিডিও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আমি সভাপতি জনাব আজিজুল হক সালিমের নেতৃত্বে আজকের এই প্রতিবাদ আমরা শ্রমিকের পক্ষে বলতে চাই। আজকে সারা পৃথিবীতে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো প্রতিবাদ করছে না। দুনিয়ার মুসলিম এখন লড়াই করে, দুনিয়ার মুসলিম ইসরায়েলের চামড়া তুলে নেব আমরা, ইসরায়েলি চামড়া তুলে নেব আমরা।